পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ চলছে, ইরানের সাথে আমেরিকার এই সংঘাত শুরু হওয়ার পরে পাল্টা আক্রমণে গোটা পশ্চিম এশিয়া উত্তপ্ত। ট্রাম্পের হুমকিতে আমাদের রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হয়েছে। এবার ইরানের সাথে যদি আমাদের সম্পর্ক তিক্ত হয়ে যায়, ইরানের সাথে যদি আমরা তেল না কিনতে পারি, এটা অত্যন্ত বিপজ্জনক। কৃষি পণ্যের ক্ষেত্রে আমেরিকা আমাদের বাজারটা দখল করতে চাইছে। আমেরিকার সঙ্গে যা হলো, এটা কমপ্লিট সারেন্ডার। নরেন্দ্র মোদী সম্পর্কে যে রাহুল গান্ধী যে কথাটা বলছেন, উনি নরেন্দ্র মোদী না, উনি সারেন্ডার মোদী। প্রথমে ভেনেজুয়েলা, তারপর ইরান, মার্কিন সাম্রাজ্যবাদ। কোথাও কি মনে হচ্ছে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একনায়কতন্ত্র দিয়ে গোটা বিশ্বকে ঠেলে দেওয়া হচ্ছে? দেখুন, আমরা একটা একনায়কতন্ত্র পৃথিবীতে ঢুকে পড়েছি, যেখানে ডোনাল্ড ট্রাম্পই শেষ কথা বলবেন। তিনি ঠিক করবেন ভেনেজুয়েলা কার শাসনে থাকবে, ভেনেজুয়েলা কাকে তেল বেচবে। তিনি ঠিক করবেন যে ইরানে কে ক্ষমতায় বসবে। শুধু এখানেই না, ভারতবাসী হিসেবে যে ভারতবর্ষ ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরুকে দেখেছে, তাদের পক্ষে লজ্জার যে উনি ঠিক করে দেবেন আমরা রাশিয়ার থেকে তেল কিনবো কি কিনবো। এই যে ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরির যে প্রচেষ্টা আমেরিকা ক্রমাগত করে চলেছে, এবং ডোনাল্ড ট্রাম্প যেটাকে একটা প্র্যাকটিস বানিয়ে ফেলেছেন, যার বিরুদ্ধে মস্কো নেই, যার বিরুদ্ধে ভ্লাদিমির পুতিনকে আমরা দেখতে পাচ্ছি না, এমনকি চীনের শি জিনপিংয়েরও কোনো সেরকম প্রতিবাদ প্রতিরোধ নেই। এই যে একনায়কতান্ত্রিক আমেরিকা, সেটা সত্যি সত্যি একটা ভয়ের। কোনোদিন তারা মনে করতে পারে ভারতবর্ষ সরকারকে বোমা মেরে উড়িয়ে দেবো। তা তো এর আগে নরেন্দ্র মোদীর আমি রাজনৈতিকভাবে বিরোধী হতে পারি, কিন্তু তিনি আমারও প্রধানমন্ত্রী। তিনি নরেন্দ্র মোদী সম্পর্কে যা যা কথা বলেছেন, যে স্যার স্যার বলে নাকি নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে সম্বোধন করেন, নরেন্দ্র মোদী নাকি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করতে সবসময় উদ্গ্রীব হয়ে থাকে, এগুলো তো ভারতবর্ষের মতো 140 কোটি দেশের জন্য কোনো খুব ভালো কথা নয়। আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে যে ইউনিপোলার ওয়ার্ল্ড বা একনায়কতন্ত্রের পৃথিবী স্থাপন করতে চাইছে, যারা আজকে সেটাতে মজা পাচ্ছে, এমনকি ভারতবর্ষে যারা ইসরায়েল ভক্ত, ভারতবর্ষে যারা নিজেদেরকে নরেন্দ্র মোদীর ভক্ত বলেও ভাবেন, তারা বুঝে নিন যে এটা বিপজ্জনক। যে কোনো দিন উনি নরেন্দ্র মোদীকেও বলতে পারেন ওনাকে আমি সরিয়ে দেব। ভারতবর্ষ বা ইরান যেমনই হোক, তাদের একটা সিস্টেম আছে, সেই ইকোসিস্টেমকে উৎখাতের কোনো অধিকার আমি অন্তত মনে করি না ডোনাল্ড ট্রাম্পের আছে। এটা ঠিক যে ইরানে যে কট্টরপন্থীদের শাসন ছিল, যে খেমেনির শাসন ছিল, তার বিরুদ্ধে অনেক প্রতিবাদ প্রতিরোধ ছিল, সেখানে হিজাব নিয়ে অনেক আন্দোলন ছিল, কিন্তু সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনি বোমা মেরে একটা সরকারকে বদলে দেবেন, এটা হতে পারে না, এটা কোনো গণতন্ত্রে অ্যাকসেপ্টেবল না। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন, আমি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপকদের বক্তব্য দেখছিলাম, তিনি আমেরিকার তৈরি যে মুক্তমনা পৃথিবী, যে ওয়ার্ল্ড অর্ডার, সেটাকে ধ্বংস করে দিচ্ছে। আমার যা ইচ্ছা আমি তাই করব, আমি ইউনাইটেড নেশনসকে মানব না, আমি বিশ্বের কোনো দেশের আইন কানুনকে মানব না। আমার সাথে ইরানের শান্তি আলোচনা চলছে, সেখান থেকে বেরিয়ে এসে আমি ইরানের উপর বোমা বর্ষণ করব, এবং আমি ঠিক করব ইরানেরকে প্রেসিডেন্ট হবে। দেখুন, ইরানের মানুষ যদি অন্য কাউকে প্রেসিডেন্ট বা তাদের সর্বোচ্চ শাসক করতে চায়, কোনো অসুবিধে নেই, কিন্তু আমাদের বুঝতে হবে আমেরিকার এই নীতি, এবং যেহেতু এখন আর রাশিয়া সোভিয়েত ইউনিয়ন সেই ক্ষমতাশালী নয়, আমাদের এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে বাংলাদেশে আমরা জানতাম যে শেখ হাসিনার সরকারকে উৎখাতের পেছনে আমেরিকা বা আমেরিকার ডিপ স্টেট বা সিআইএর ভূমিকা ছিল। তারপর আমরা ভেনেজুয়েলায় প্রকাশ্যে দেখলাম সেখানকার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে আনা হলো, কারণ ভেনেজুয়েলার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি তেল আছে। ভেনেজুয়েলার পরে ইরান, যেটাও আর একটা তেলের সম্পদের উপর দাঁড়িয়ে আছে, এবং ইরান খুব গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক দিক থেকে দেশ, এপাশে পশ্চিম এশিয়া, ওপাশে মধ্য এশিয়ার সাথে সংযোগ করে। সবচেয়ে বেশি ভারতীয় হিসেবে উদ্বিগ্ন যে ইরানের সঙ্গে খেমেনির শাসন হোক, তার আগে শাহাদের শাসন হোক, আমাদের একটা দীর্ঘ সম্পর্ক আছে। ইরানের চাবাহার বন্দর আমরা তৈরি করেছি। সেই পরিপ্রেক্ষিতে ইরানে যদি এরকম অশান্ত পরিবেশ তৈরি করা হয়, যার পরিপ্রেক্ষিতে এবার ইরানও হামলা চালাচ্ছে পশ্চিম এশিয়ায় বিভিন্ন মার্কিন ঘাঁটিতে, তাহলে ওভারঅল বিশ্ব রাজনীতি অত্যন্ত একটা ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে যাবে। পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ চলছে, ইরানের সাথে আমেরিকার এই সংঘাত শুরু হওয়ার পরে পাল্টা আক্রমণে গোটা পশ্চিম এশিয়া উত্তপ্ত। দুবাই বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে, দোহা বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে। এই পরিপ্রেক্ষিতে খুব খুব চিন্তা।
না, যেমনটা বলছিলেন যে ভারত কিন্তু চাবাহার বন্দর বানিয়েছে, আবার অপরদিকে ভারত কিন্তু ইরানের থেকে তেলও কেনে। ভারতের দিক থেকে দেখলে ভারত শুধু ইরানের থেকে তেল কেনে না, ইরান হচ্ছে ভারতের সাথে প্রথম রাষ্ট্র হুম যারা টাকায় বিনিময়, তাহলে আমাদের ডলারের যে রেট তার অনুযায়ী চিন্তা করতে হয় না। ইরান এবং রাশিয়া আমরা যদি দেখি, আমাদের গত কয়েক বছরের মূল তেল মানে রপ্তানিকারক দুটি দেশ ছিল। ট্রাম্পের হুমকিতে আমাদের রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হয়েছে। এবার ইরানের সাথে যদি আমাদের সম্পর্ক তিক্ত হয়ে যায়, ইরানের সাথে যদি আমরা তেল না কিনতে পারি, তাহলে অত্যন্ত বিপজ্জনক। আর একটা কথা মনে করাই যে ইরানের যে পাশ দিয়ে যে হরমুজ প্রণালী, সেখানে ইতিমধ্যেই মানে তৈলবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। আর যেটা আফটার এফেক্ট হচ্ছে, আমাদের কাছে মাত্র ৭৪ দিনের তেল আছে। সেই ৭৪ দিনের তেল শেষ হয়ে যাওয়ার পরে যদি তেলের দাম বেড়ে যায়, আমাদের এই বাড়তি দামে তেল কিনতে হবে। সেটা ভারতবর্ষের অর্থনীতির জন্য বড় বড় চ্যালেঞ্জ। আরেকটা প্রশ্ন রাখবো দাদা, যে ভারতের যে কৃষি চুক্তি হলো, নরেন্দ্র মোদী কৃষি চুক্তি করলেন, কোথাও কি মনে হচ্ছে যে ভারতের কৃষকদের উপর একটা ক্ষতি হয়ে গেল বড়? অবশ্যই ভারতের কৃষকদের উপর বড় ক্ষতি হলো। দেখুন, নরেন্দ্র মোদীর এই যে এগ্রিকালচারাল ডিল বা ট্রেড ডিল, এই দুটো সেক্টরে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। একটা কৃষি, আর একটা হচ্ছে ডেয়ারি সেক্টর। আপনি মাথা রাখবেন যে ডেয়ারিতে আমাদের ভারতবর্ষটা অত্যন্ত সমৃদ্ধ দেশ। আমরা ডেয়ারিতে প্রায় ১,০০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 ,০
কৃষিপণ্যের ক্ষেত্রে আমেরিকা আমাদের বাজারটা দখল করতে চাইছে। আমাদের দেশে যে কৃষি পণ্য সেটার উপর তারা একচেটিয়া নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে। তো সেইটা কার্যত নরেন্দ্র মোদী বিনা বাধায় মেনে নেবে। এটা অত্যন্ত অত্যন্ত আমাদের কৃষির জন্য মানে চিন্তার বিষয়। রাহুল গান্ধী যে প্রশ্নটা তুলেছেন, আমাদের কৃষকদের যে স্বার্থ, সেই স্বার্থ এর আগে নরেন্দ্র মোদী আদানিদের স্বার্থে 3টে কৃষি চুক্তি তৈরি করেছিলেন। এবার আমেরিকার সঙ্গে যা হলো এটা কমপ্লিট সারেন্ডার। নরেন্দ্র মোদী সম্পর্কে যে রাহুল গান্ধী যে কথাটা বলছেন, উনি নরেন্দ্র মোদী না, উনি সারেন্ডার মোদী, সেটা তো অনেক যুক্তি আছে। চীন কিন্তু দেখেছিলাম আমরা ট্যাকেল করেছিল, আমেরিকা কিন্তু প্রথমে চীনের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল, তারপর চীন ট্যাকেল করলে ভারত পারল না। কোথাও সমস্যাটা কোথায়? দেখুন, আমি জানি না, কিন্তু বিরোধীদের অভিযোগটা তো গুরুত্বপূর্ণ যে এপস্টিন ফাইলসে যেহেতু নরেন্দ্র মোদীর এক মন্ত্রীর উল্লেখ আছে এবং ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য কিভাবে অনিল আম্বানিকে ব্যবহার করা হয়েছে তার উল্লেখ আছে, এবং নরেন্দ্র মোদী আমেরিকা এবং ইসরায়েলের সামনে কিভাবে আত্মসমর্পণ করেছেন তার উল্লেখ আছে, সেই এপস্টিন ফাইল প্রকাশ্যে এসে যাবে এবং এপস্টিন ফাইল প্রকাশ্যে আসলে নরেন্দ্র মোদীর সরকার সংকটে পড়ে যাবে। এই ভয়ে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি মেনে নিলেন কেন? আপনি যেটা বলছেন যে চীন যে প্রতিরোধটা গড়ে তুলতে পেরেছিল আমরা সেটা পারলাম না, সেটা কি কোনো ব্যক্তিগত কেলেঙ্কারিকে ঢাকা দেওয়ার জন্য? এই প্রশ্নটা কিন্তু মানুষের মধ্যে আছে।